আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে আমার কবুতর ফার্মের যে আপডেটগুলো হয়েছে সেগুলো দেখাবো। আসেন আপনাদেরকে কবুতরের আপডেটগুলো দেখাই। আগে কবুতরের খাবার পানিগুলো দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে যে কবুতরের কি কি আপডেট হয়েছে। আয় 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 আয়, আগে গেটটা আটকা দিয়ে নিই, নাহলে বের হয়ে যাবে। আয় 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 আয়, আয় 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 আয়, আয় আয়, এরা খাক। এখন এদের ঝুড়িগুলো চেক করি, দেখি কি কিরকম প্রোগ্রেস হয়েছে। এই সাইডে দেখি কয়টা ডিম আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে 3টা ডিম আছে। এইখানে কিছুই নাই, এইখানেও কিছুই নাই, এখানে বোধহয় কিছুই নাই। এই সাইডে ডিম নিয়ে বসে আছে, এই সাইডেও ডিম নিয়ে বসে আছে। এইখানে 4 জোড়া রানিং কবুতর আছে, তার ভিতর 3 জোড়া ডিমে বসে আছে, আর এইখানে 1 জোড়া ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেকজন বলে যে রানিং কবুতর দিয়ে শুরু করলে পরে ভালো রেজাল্ট পাওয়া যায় না, কিন্তু আমার এই জায়গাটা খুবই ভালো রেজাল্ট আসছে। এই কবুতর কিনা হয়েছিল 7 দিন বয়স, 7 দিন আনা হয়েছিল, তারপরেই আমাদের ফার্মে ডিম পাড়া শুরু করে দিছে। অনেকে বলে বাচ্চা কবুতর দিয়ে শুরু করতে, কিন্তু বাচ্চা কবুতর দিয়ে শুরু করলে পরে অনেক দিন দেরি লাগে। যেমন এখানে আমার 3টা আমার যে বাইরের খোপের বাচ্চা আছে ওইটাও এখানে এনে দিয়েছি। চলুন এখন দেখাই আমাদের খোপে কি প্রোগ্রেস হয়েছে। এগুলো এখানে খেতে লাগছে। এই যে এই দুইটা, এইটা শাটিন আর দেশি কবুতরের ক্রসের বাচ্চা, ওইটাও আর একটা। এই দুইটা কবুতর দেশি আর শাটিনের ক্রসের বাচ্চা। চলেন আসেন খোপের প্রোগ্রেস গুলো দেখাই। এইখানে 1 জোড়া নিয়ে বসে আছে ডিম, একটু দেখাই যদি। এইখানে একটা ডিম আছে, এইখানে বাচ্চা, এইখানে বাচ্চা ফুটাইছে কেবল, আবার এইখানেও ডিম নিয়ে বসে আছে। ভালো করে দেখা যাচ্ছে, এইখানেও ডিম নিয়ে বসে আছে। এখানে বাচ্চা, বাচ্চা দেখেন কেমন করতেছে, আজকেই ফুটেছে, কালকে ফুটেছে বোধহয়। এখানেও ডিম। আর বাইরে 5 জোড়া কবুতর আছে, 5 জোড়াই ডিম বাচ্চা করতেছে। এই হলো আমাদের কবুতরের ব্রিডিং প্রোগ্রেস। এরকম এই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।